বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে এইভাবে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি। তো ভাববেন না কিসের জন্য শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি। রিতেশ টেকনিক্যাল অথবা বাঙালি ইউটিউবার দাদা, আপনারা যেটাই বলতে পারেন। তো কেন বানাচ্ছি? তো বন্ধুরা, আমি কিন্তু বিগত 2 থেকে 3 দিন ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। দেখুন, ভিডিও আপলোড না করা তাতে আপনার চ্যানেলে কী কী বেনিফিট হতে পারে, আজকে এই সম্বন্ধে বলবো। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন ভাই, যে ভিডিও আপলোড না করলে চ্যানেলের ক্ষতি হয়, কিন্তু আজকে আমি বলবো যে ভিডিও আপলোড না করলে আপনার চ্যানেলে কী কী বেনিফিট হতে পারে। আমি বাংলা চ্যানেলও দেখছি, আমার হিন্দি চ্যানেলও দেখছি। আর আমরা হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অনেকে বলতো আগে যে ভাই ভিউজ আসে না, ভিউজ আসে না। ভাই, আমার ভিউজ আসে না সেটা দেখেই আপনার হয়তো দয়া লাগতে পারে, মায়া লাগতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 400-500 ভিউজ এনে রাখি আমার প্রত্যেকটা ভিডিওতে। 1000, 2000, 150, 200 করে ভিউজ এনে থাকি, ঠিক আছে? তো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ছোটো চ্যানেল যাদের মাথা আছে, যাদের ব্রেন বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে, আর যারা একদম লাজুক তারা বুঝতে পারবে না। তো কথা হচ্ছে, এখন ভিডিও আপলোড না করলে কী বেনিফিট। আপনারা যখন বিগত প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, আপনার যে অ্যালগোরিদম আছে, যেটা রিচ আছে, যেটা ইমপ্রেশন আছে, সেটা তো ঠিক থাকে, কিন্তু আপনার চ্যানেলও কোনো সময় টায়ার্ড হয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন, শর্টস আপলোড করে গেলেন, কোনো সময় দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা পরে শর্টসটা চলতে থাকে, কোনো সময় 3 ঘন্টা পরে চলতে থাকে, কোনো সময় তৎক্ষণাৎ চলতে থাকে। তো এক এক সময় এক একটা কাজ করে। তো দেখুন, এই প্রণালীটা অথবা এই পদ্ধতিটা হয়তো প্রত্যেকের চ্যানেলে কাজ না করতে পারে, কিন্তু আমি বিগত কয়েকদিন ধরে দেখছি, আমি যখন ভিডিও 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে দিই, তো আমার ভিডিও অলরেডি যে ভিডিওতে ভিউজ আসে না, ওটাতে অটোমেটিক একটু ভিউজ বুস্ট আপ হয়। তো এখন ইউটিউবের অ্যালগোরিদম সেটা হয়তো একটু টার্ন অন করে দেয়, যে ভাই এ তো ভিডিও বানাচ্ছে না, তো ভাই একটু ভিউজ দিয়ে দিই। সেটা কি সত্য? এটা ভাই কোনোদিনও হতে পারে না, এটা হতে পারে না, একটা কাকতালীয়। কিন্তু হ্যাঁ, কিছুটা বেনিফিট দেয় হয়তো কোনো কোনো সময় অ্যালগোরিদম, অথবা আপনার চ্যানেলে একটু হয়তো বিজিনেস, অথবা একটু হয়তো আপনার চ্যানেলে যেটাকে বলা হবে টায়ার্ড হয়ে যায়। তখন আপনি একটু সময় দিবেন, সময় নেবেন, দেখবেন আপনার চ্যানেলে ভিউজ হয়তো একটু ইনক্রিজ হতে পারে। কিন্তু এই ধরনের কাজ কোনোদিনও করবেন না। ভাববেন না যে ভাই চ্যানেলে ভিডিও আপলোড করবো না, তো ভাই আমার চ্যানেলে ভিডিও চলে যাবে। এখন এই শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি, তাও কিন্তু আমার 50টা ভিউজ আসবে ভাই, 50টা ম্যাক্সিমাম ভিউজ চলে আসবে। এখন দেখুন কিসের জন্য আসতে পারে, এক হচ্ছে থাম্বনেল, তো আমি যেটা বানানো সেটা বানাবো, কিন্তু শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি, তার ফলে হয়তো এভারেজ ভিউ ডিউরেশনটা একটু কম আসতে পারে, কিন্তু যাদের দেখার সে দেখবে। কারণ এই চ্যানেলে ম্যাক্সিমাম 400 সাবস্ক্রাইবার আসছে। অনেকে দেখছি ভাই আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে, আবার বাপস চলে আসতেছে। তো কেন আসতেছে বন্ধুরা? এটাই হচ্ছে অডিয়েন্স বিল্ড আপ, এটাই হচ্ছে ইউটিউব। আপনার যখন ফেস ভ্যালু হয়ে যাবে, আপনার যখন একটা চ্যানেল ভালো পর্যায়ে চলে যাবে, আপনি শুয়ে ভিডিও বানান, আপনি আফগানিস্তানে যায় ভিডিও বানান, আপনি পাহাড়ে গিয়ে ভিডিও বানান, আপনি ঘুমিয়ে ভিডিও বানান, যেভাবে বানান, আপনার ভিডিও লোকে দেখবে শুধুমাত্র আপনার কথা শোনার জন্য, আপনাকে দেখার জন্য। এইভাবে নিজেকে তৈরি করুন, চ্যানেলটাকে এইভাবে তৈরি করুন। আমি কিন্তু এই হিন্দি চ্যানেলে আমি কিন্তু নানা ধরনের কন্টেন্ট আপলোড করি, কিন্তু অনেক সাবস্ক্রাইবার বেস আছে যারা ভাই ছেড়ে পালায় যায় না। একটা আদত হয়ে যায়, একটা অভ্যাস হয়ে যায় ভাই, যে রিতেশ টেকনিক্যালের ভিডিও দেখব। এখন হয়তো আমার কোয়ালিটি কন্টেন্ট অত ভালো হচ্ছে না, কিন্তু চেষ্টা করছি, কিন্তু কন্টেন্ট বানাতে বানাতে অনেক কিছু জিনিস শিখে ফেলেছি। সেই জিনিসটা কিন্তু একদিনে আসেনি। ইচ্ছা করলে আইফোন 14 কেন ভাই, আইফোন 16-17ও নিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই, লোন টোন কিস্তি নিয়ে নিতে পারি। কিন্তু কাজ যদি শেখা না থাকে, কাজ যদি জানা না থাকে, তাহলে ভাই ওই আইফোন 15 হোক 16 হোক, কোনো নিয়ে লাভ নেই। অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়, এক একটা চ্যানেল এক একভাবে গ্রো করতে হয়। অনেক চ্যানেল দেখবেন 4 বছর 5 বছর ধরে কাজ করছে, প্রথমত তাদের ভিডিও কোয়ালিটি ভালো হতো না, তারা চ্যানেলটাকে বুঝতে পেরেছে, তাদের কাজটাকে বুঝতে পেরেছে, তাদের নিশটাকে বুঝতে পেরেছে, তাদের সাবজেক্টটাকে বুঝতে পেরেছে, তাদের অনেক কিছু জিনিস বুঝতে পেরেছে, তার ফলেই তার চ্যানেল গ্রো হয়েছে। কিছু কিছু চ্যানেল লটারির মাধ্যমে বিজেতা হয়ে যায়, তাদের চ্যানেল চলতে থাকে। আমিও চ্যালেঞ্জ লাগাচ্ছি ভাই, সেকেন্ড চ্যানেল থার্ড চ্যানেল যখনই চালাবো, অত সময় লাগবে না আমার গ্রো হতে ভাই। এই কথাটা আমি আগে শুনেছিলাম, বড় বড় ক্রিয়েটাররা বলতো, কিন্তু আমি এখন বুঝতে পারছি ভাই চ্যানেলে আসলে চলে কি। কাজটাকে শিখুন,
ওই ভিউজ চ্যানেল এইসব জিনিস নিয়ে ভাববেন না। কোয়ালিটি খারাপ হোক যেই হোক, ভিডিও আপলোড করে যান, কাজটাকে শিখুন, তারপরে দেখবেন ভাই আপনার ভিডিও কেমন না চলে। অনেক বাংলা ইউটিউবার আছে ভাই, যারা এখন মান্থলি 15,000, 16,000, 20,000, 25,000 টাকা কামাচ্ছে ভাই ইন্টারনেটের মাধ্যমে। তো সেটা বোঝার চেষ্টা করুন। আর আমরা কোম্পানিতে ভাই 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে ভাই 9,000 টাকা কামাতে পারি না। আর আপনারা ভাবতে পারেন এখানে বিছানায় শুয়ে একটা ভিডিও আপলোড করলে বাস আপনি মনে করেন 3-4 হাজার টাকা এক মাসে হয়তো ইনকাম করতে পারেন। তারপরে সেই ভিডিও তো আপনার চলতে থাকবে, সেটা সারা জীবন আপনাকে আয় দেবে। অবশ্যই সেটা সার্চেবল, সাজেস্টেড। তো এই ধরনের ভিডিও হওয়া উচিত। তো এই জিনিসগুলো শিখুন, এই জিনিসগুলো বুঝুন। নেক্সট ভিডিওতে আসতেছি ভাই। সেট আপ আমার হয়তো এখন লাইটস অসুবিধা আছে, তার জন্য শুয়ে ভিডিও বানালাম জাস্ট চেক করার জন্য যে ভাই লোকে কতজন দেখে। যদি 50 থেকে 60 জন দেখে তো কালকে আবার ভিডিও আপলোড করবো। আর না দেখলে ভাই ভিডিওটা একটু কমে আপলোড করব, কারণ হিন্দি চ্যানেলে ভাই ভিডিও আপলোড করলে আমার পার ডে 50 থেকে 60 টাকা ইনকাম হয়ে যায়, ঠিক আছে। তো ভিডিও আপলোড করতে হয় সেখানে। তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।